পিরোজপুরের নাজিরপুরে ঘরে ঘরে তৈরি হচ্ছে বীজতলা, স্থানীয় ভাষায় যার নাম দোল্লা বা টেমা। ভাসমান সবজি চাষের এই প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। বাড়ির আঙিনায় বসেই তারা তৈরি করছেন সবজির চারা, আর যা পরে স্থান পায় ভাসমান ধাপে কিংবা বেডে। গোলাম মোস্তফার পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভাসমান কৃষির প্রাণ এই ছোট্ট দৌলা। স্থানীয় ভাষায় একে টেমা বা মেন্ডাও বলা হয়। দুলালি লতা, নারিকেলের ছোবড়া আর কেঁচো সার দিয়ে হাতের তালুতে তৈরি হয় ছোট্ট ছোট্ট গোলাকার বীজতলা। ভেজা ও ছায়াযুক্ত স্থানে প্রথমে অঙ্কুরিত করা হয় সবজির বীজ। এরপর যত্ন করে প্রতিটি দৌলার ভেতরে বসিয়ে সারিবদ্ধভাবে রাখা হয় কয়েকদিন। অল্প সময়ে দৌলা ভেদ করে সবুজ চারা বেরিয়ে আসে। চারা 5 থেকে 6 ইঞ্চি বড় হলেই নৌকায় করে ভাসমান ধাপে নিয়ে রোপণ করা হয়। লাউ, শসা, বেগুন, টমেটো, করলা, শিম, পেঁপে সহ নানা সবজির চারা তৈরি করা হয় এভাবেই। পুরুষরা যখন বিলে ভাসমান ধাপ তৈরিতে ব্যস্ত, নারীরা তখন ঘরে বসেই চারা উৎপাদনের পুরো দায়িত্ব সামলান। বর্ষায় মাঠ তলিয়ে গেলেও নিরাপদ থাকে এই বীজতলা। এটা বোন ফেনা এবিয়া তারপর এর মধ্যে বিষ রাখি 1500 পারি 1000 1200 কমে 1500 মেয়েরা যদি পেশেন্ট যায় তাই আমরা 300 টাকা পাই। নারীদের এই ঐতিহ্যবাহী কাজে নিয়মিত মানসম্মত বীজ ও কারিগরি পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। এই যে কাজটা, এটা কাজ করার জন্য আমরা যেন মানসম্মত বীজ দিয়ে তারা এই চারাটা উৎপাদন করে, এজন্য আমরা আমাদের সহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্য সকলকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। বাড়ির আঙিনা কিংবা বিশেষভাবে তৈরি মাচায় দলবদ্ধভাবে দৌলা তৈরি করেন নারীরা। ঐতিহ্য ধরে রেখে ভাসমান কৃষির ভিত্তি শক্ত করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।